আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা হচ্ছে গলার ডিজাইনের। তো প্রথমে আমি কাপড়ের উপরে বক্রমটা বসায় সেলাই করে নিলাম। এখন হচ্ছে চাপ সেলাই দিয়ে কাপড়টা আটকায় নিব। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি সেলাই করে নিচ্ছি, এভাবে সেলাই করে নিতে হবে। তো বাড়তি কাপড়টা আমি কেটে নিচ্ছি। বাড়তি কাপড়টা আমার কাটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি সামনে একটু ডিজাইন আছে ছোট, সেই গলার ডিজাইনটুকু কেটে নিয়েছিলাম, সেটাও আমি এখন কাপড়ের উপরে বসিয়ে সেলাই করে নিচ্ছি। এভাবেই সেলাই করে নিতে হবে। বাড়তি কাপড়গুলো সুন্দরভাবে কেটে নিতে হবে। তো বাড়তি কাপড়টা আমার কাটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি জামার গলার ডিজাইনটা বসায় নিব। যে সোজা পাটে ধরে তারপরে গলার ডিজাইনটা এইভাবে বসায় নিতে হবে। তো গলার ডিজাইনটা আমার বসানো হয়ে গেছে। তারপরে এইভাবে একটু কেটে নিতে হবে, বাড়তিগুলো কেটে নিতে হবে। তারপরে যে কোনাটা কেটে নিয়েছি আমি, এভাবে কেটে নিতে হবে। তো হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আমি একটা চাপ সেলাই দিয়ে দিব। এই তো এইভাবে ধরে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো আমার চাপ সেলাইটা দেয়া হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আমি লেস লাগাবো। তো লেসটা এভাবে ধরে বসিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি লেসটা কিভাবে বসিয়ে নিচ্ছি। আপনারাও চাইলে এরকম করে নিতে পারেন, কিংবা অন্য ডিজাইনেরও করতে পারেন, সমস্যা নাই। আমার কাছে এটা ভাল লাগছে, সেই জন্য আমি এরকম ডিজাইনটা করলাম। এক সাইডে লেস লাগানো কমপ্লিট। এখন আমি অন্য সাইডে লেসটা লাগিয়ে নিচ্ছি। তো লেসটা লাগানো আমার হয়ে গেছে। এখন হচ্ছে সাইডে যে সেলাইটা আছে লেসে, এই সেলাইটা দিয়ে নিব। তো আমার লেসটা লাগানো কমপ্লিট। এখন হচ্ছে আমি বক্রমটা এইভাবে ধরে সেলাই করে নিব। বাড়তিটুকু আমি কেটে নিলাম। এক সাইডেরটা আমার জয়েন করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি অপর পাশে জয়েন করে নিব। এইভাবে সুন্দর করে ভাঁজ করে ধরে তারপরে সেলাই করে নিতে হবে। এভাবে একটু কেটে নিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে সেলাইটা না কাটে। এখন হচ্ছে আমি এখানে একটু চাপ সেলাই দিয়ে নিব। তো এভাবে ধরে চিকন করে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানেও একটা চাপ সেলাই দিয়ে দিলাম। এখানে আমি হাতের সেলাই দিব না, সেই জন্য চাপ সেলাই দিয়ে আটকে দিলাম। তো আমার গলার ডিজাইনটা কমপ্লিট। আর আজকের ভিডিওটা এখানেই শেষ।